বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কচু কেটে নিতেছি। আমি কিভাবে কচু শাক রান্না করি, কিভাবে কচু শাক রান্না করলে গলায় ধরে না, আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আমার সাথে থাকেন। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক দিয়ে দেখবেন, আশা করি ফুল ওয়াচ করবেন। আমি প্রথমে কচু কেটে নিতেছি। এই দেশে কচুর দাম অনেক বেশি। আমাদের দেশে তো কচু যেখানে সেখানে হয়ে যায়। ভালো করে কচু শাক তো ফলাতে হয়ই না, যেখানে সেখানে হয়ে যায় দেখা যায়। আর এই দেশে এই কচু শাকের এত দাম। এই যে এক আঁটি কচু শাক দেখতে পারতেছেন আমি কেটে নিয়েছি। এই এক আঁটি বাংলাদেশের টাকায় 600 থেকে 700 টাকার মতো হবে, এত দাম এই কচু। আর এই দেশে বাংলাদেশ থেকে আসে এই জন্য। দেখেন বাংলাদেশে তো এটা বাংলাদেশের লোকজন তেমন খানই না। আর এই দেশে আমরা কচু খুবই পছন্দ করি, খেয়ে থাকি। প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিতেছি একটা সিজার দিয়ে কেটে তারপরে আমি ভালো করে ধুয়ে নেব। এগুলা পরিষ্কার করা, তারপরেও ধুয়ে নেব। এগুলার মধ্যে কোনো বালু মাটি কোনো কিছু নেই। বাংলাদেশ থেকে যে আসে খুবই পরিষ্কার করে বাংলাদেশ থেকে আসে। তারপরে আমরা ভালো করে ধুয়ে রান্না করি। ফ্রেশ যেগুলো আর কি ভেজিটেবলস এই দেশে। আর কচুর উপকারিতা তো কচুর মধ্যে আমরা ভিটামিন এ বি সি পেয়ে থাকি, তারপরে ক্যালসিয়াম আয়রন পেয়ে থাকি। আমাদের শরীরে, যাদের শরীরে রক্ত কম, সবসময় কচু শাক খেতে পারেন। কচু শাক খেলে শরীরের রক্তের জন্য অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ, বাই। নাফিসার স্কুল থেকে ওরা ফোন করেছে, নাফিসা কেন আজকে স্কুলে যায়নি এটা জানার জন্য আমি কথা বলতেছিলাম। রিসেপশন থেকে ফোন করেছিল। আমি সকালে ফোন করেছিলাম, নেটের প্রবলেম, এই জন্য ফোন যায়নি ওদের ফোনে। তাই বলতে পারিনি যে নাফিসা আজকে স্কুলে যাচ্ছে না। ওরা ফোন করেছে। ঘর থেকে প্যারেন্টস ফোন না করলে স্কুল থেকে ওরা ফোন করে খোঁজ খবর নেয় কেন একটা বাচ্চা স্কুলে যায় না, কী প্রবলেম। তাই আমি কথা বললাম। কচু শাক ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি বাহির হয়েছি আমার নাদিমের নার্সারিতে মিটিংয়ে যাব। আর আসার সময় আমি ইসা নিয়ে আসবো সব থেকে। আমি কচু শাক এনেছিলাম যেদিন, এর আগের দিন আর কি, যেদিন রান্না করেছি এর আগের দিন কচু শাক সব থেকে নিয়ে এসেছিলাম বাঙালি সব থেকে। ইসা আনতে ভুলে গিয়েছিলাম। আমি সব সময় কচু শাক ইসা দিয়ে রান্না করে থাকি। নাদিমের নার্সারিতে গিয়েছিলাম, মিটিং শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, আর বৃষ্টি হয়েছিল খুব বেশি। এই যে দেখেন রাস্তার পাশে পানি জমা হয়ে আছে। যাবার সময় সাথে করে ছাতাও নিয়ে গিয়েছিলাম। আর ইসা আর আলু নিয়ে এসেছি বাঙালি শপ থেকে। আমার আলু শেষ হয়ে গিয়েছে, আলুর প্রয়োজন, এর জন্য। আর ইসা নিয়ে এসেছি কচু শাকের সাথে ইসা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড এইভাবে পছন্দ করি ইসা দিয়ে কচু শাক খেতে, তাই ইসা নিয়ে আসলাম। আর নাদিমকে আমি ঘরে রেখে এসেছি। আজকে তো নাফিসা আছে এই জন্য, না হয়তো নাদিমের নার্সারি আজকে বন্ধ, নাদিমকে সাথে করে নিয়ে যেতে হতো। আমি মেশিন অন করে রেখেছিলাম। আমার বড় মেয়েকে বলেছিলাম কাপড় ধোয়া হওয়া পরে ও যেন কাপড়গুলো ঘরের ভিতরে মেলে দেয়। ও মেলে দিয়েছে। আর আমি আর এক মেশিন সাদা কাপড় মেশিনে দিয়ে দিতেছি। এখন আর মেশিন অন করব না, কাপড় মেশিনে দিয়ে দিলাম, পরের দিন অন করব। এক মেশিন হয়নি, অর্ধেক মেশিন থেকে কম হয়েছিল।
কাপড়, সাদা কাপড় যেগুলো বাহির হয়েছে এগুলা মেশিনে দিয়ে দিয়েছি। আজকে আর অন করব না, কালকে অন করব। আমি এখন বাহির হয়েছি, নাসিহা আর নাইমকে আনবো। এই যে দেখেন রাস্তাতে রাস্তা ভিজা, বৃষ্টি হয়েছে। আর একটু লেট হয়ে গিয়েছে, 3:10 এরকম হয়ে গিয়েছে। সেকেন্ডারির বাচ্চারা চলে এসেছে। সেকেন্ডারির বাচ্চাদের একটু আগে ছুটি হয়ে যায়, আর প্রাইমারির বাচ্চাদের একটু পরে ছুটি হয়, 5-7 মিনিট পরে। এক এক গেট দিয়ে বাহির হতে হয়, এই জন্য একটু পরে সেকেন্ডারি প্রাইমারির বাচ্চাগুলোকে বাহির করেন টিচাররা। আমি কচু শাক এখন রান্না করব। আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ব্লেন্ড করা পেঁয়াজ। তার মধ্যে আমি একটা কিক রসুন দিয়ে দিয়েছি, বাগার দেব। আর বাকি মশলাও আমি দেব, মিক্স কারি পাউডার, তারপরে মরিচ, হলুদ, ধনে পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে আমি বাগার দিয়ে দিতেছি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেভাবে রান্না করি, গলায় ধরে না, চুলকায় না গলায়। মশলা বাগার দিয়ে দিয়েছি। তা আমি ইচা জেনেছিলাম, এ থেকে অর্ধেকটা ইচা দিয়েছি। ভালো করে লবণ দিয়ে, লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি। একটু পানিও দিয়ে দেব। ইচা সামান্য জাল হওয়া পরে আমি কচু দেব। আর আমার আম্মাও রান্না করতেন কচু শাক এইভাবে। আম্মার মতো করে রান্নার চেষ্টা করেছি, তবে মায়ের মতো তো হবে না। মা যেভাবে রান্না করেন এইভাবে আমরা রান্না করতে পারি না, মায়ের মতো করে স্বাদ হয় না, যতই চেষ্টা করি না কেন। এখন আমি কচু শাক দিয়ে দিতেছি। কচু শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর আপনারা দেখতে থাকেন, যে টিপস আপনাদেরকে শিখিয়ে দেব আজকে, যারা জানেন না। কচু শাক অনেকে দেখেছি সিদ্ধ করে রান্না করেন, সিদ্ধ করে রান্না করবেন না। আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করবেন। এইভাবে রান্না করলে কচুর শাকের যে উপকারিতা এটা নষ্ট হবে না। একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি, ছোটো ছোটো করে কেটে কাটা ছিল। এই যে দেখেন আমি 2 পিস আস্ত লেবু দিয়ে দিতেছি। আপনারা টক জাতীয় কোনো কিছু দিয়ে দেবেন, লেবুর রস, বা এইভাবে 2-3 পিস লেবুও দিয়ে দিতে পারেন। চুলকায় না, গলা ধরে না, আর এত টেস্ট হয় খেতে, খুবই ভালো লাগে। টক জাতীয় যে কোনো কিছু, লেবুর রস বা জলপাই, কাঁচা আম, আমার আম্মা এইভাবে রান্না করতেন। কচু রান্না করলে দেখতাম একটু টক জাতীয় যে কোনো একটা কিছু দিয়ে দিতেন রান্না করে খাওয়া পরে, আর গলায় গলা ধরতো না। এইভাবে রান্না করলে টক একটু টক দিয়ে দেবেন, লেবুর রস দিলে বেশি ভালো হয়। আমি যখন 2 পিস দিয়েছিলাম একটু কম হয়েছে, কারণ আমি খাওয়ার সময় 1 পিস লেবুও সাথে রেখেছিলাম, এই জন্য। আর লেবুর রস দিলে এত টেস্ট হয় কি বলবো, আপনারা দেখবেন লেবুর রস দিয়ে এত টেস্ট হয়। নর্মালি যে রান্না করে থাকি আমরা, তার থেকে দ্বিগুণ টেস্ট হয়ে থাকে। কচু শাক রান্না করে নিয়েছি। আর বিকেলে আমি আমার নাইমের যে একটা এক চেয়ার ছিল, এইটা ওয়াশ বাতের মধ্যে নিয়ে ক্লিন করে ওয়াশ করতেছি। এরপরে নাদিমকে আমি গোসল করাবো। এইটা ওয়াশ করে বাত ক্লিন করব, বাত ক্লিন করে নাদিমকে গোসল করাবো। এইটা অনেক দিন হয়েছে, এক চেয়ার এইটা ক্লিন করিনি, আজকে ক্লিন করতেছি। ক্লিন করে ওয়াশ করলাম, ভিতরে ময়লা ঢুকে যায়। ওরা দেখা যায় বসে বসে এক চেয়ারে বসে কোনো কিছু খাবার খেলে ভিতরে ঢুকে যায়। আর আমি এখানে টুনা কেবাব বানাচ্ছি। টুনা কেবাব আমি সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। এখন শুধু একটু ডিম লাগিয়ে এইভাবে করে নিতেছি, আমি যেভাবে সবসময় টুনা কেবাব করে থাকি। আমি আরও অনেকবার করেছি, আপনারা দেখেছেন টুনা কেবাব। ভাত দিয়ে খেলে এইভাবে করে থাকি, আর নাস্তার জন্য যদি করে থাকি তাহলে এইভাবে করে ব্রেড ক্রাম্ব দিয়ে দেই, ব্রেড ক্রাম্ব দিয়ে করি নাস্তার জন্য যেটা করে থাকি। আর ভাত দিয়ে খাওয়ার জন্য এইভাবে করি।
এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়ে দিয়ে দিতেছি আরেক সাইড হয়ে যাবে। আটুনা কাবাব এইটা আমরা সবাই খুবই পছন্দ করি, খুব ভালো লাগে এটা খেতে ভাতের সাথে বা এমনিতে খেতে ভালো লাগে আটুনা কাবাবটা। ভালো থাকেন সবাই, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। এই বলে শেষ করলাম আজকে। আসসালামু আলাইকুম।